আজকের কাহিনী রহস্যের আবরণে মোড়া এক সোনালী নায়িকার গল্প। রূপালী পর্দায় ঝড় তুলেছিলেন তিনি। সাহসী উপস্থিতিতে বদলে দিয়েছিলেন নায়িকার সংজ্ঞা। অথচ হঠাৎ একদিন সব আলো, সব ক্যামেরা, সব করতালিকে পিছনে ফেলে হারিয়ে গেলেন নিভৃতে। কে তিনি? কেনই বা এই রহস্য? স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়ার বিশেষ আয়োজনে। আজ আমরা ফিরে দেখব ঢালিউডের সেই রহস্যময়ী নায়িকা অলিভিয়া গোমেজের জীবন উপাখ্যান। 1953 সালের 16ই ফেব্রুয়ারি করাচিতে জন্ম অলিভিয়ার। গোয়ার খ্রিস্টান পরিবার, দেশভাগের টানাপোড়েন, তারপর ঢাকায় নতুন ঠিকানা, ইংরেজি মাধ্যম শিক্ষায় শিক্ষিতা, আধুনিক চিন্তায় বেড়ে ওঠা এক তরুণী, যিনি মাত্র 14 বছর বয়সেই পা রাখেন মডেলিং দুনিয়ায়। হোটেল পূর্বানীতে রিসেপশনিস্ট হিসেবে কাজ করার সময় তার জীবনে আসে মোড় ঘোরানো এক পরিচয়। চলচ্চিত্র নির্মাতা এস.এম. শাফি। 1972 সালে বিবাহ, আর একই বছর ছন্দ হারিয়ে গেল। ছবির মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক। 1974 বাংলা সিনেমার দর্শক প্রস্তুত ছিলেন না এমন এক উপস্থিতির জন্য। মাসুদ রানা ছবিতে হাঁটুর ওপরে পোশাক, আত্মবিশ্বাসী দৃষ্টি। অলিভিয়া যেন এক নতুন যুগের সূচনা করলেন। সমালোচনা ছিল, চর্চা প্রচুর, কিন্তু জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। 1976 সালে দ্য রেইন ছবিতে তার অভিনয় তাকে নিয়ে যায় আন্তর্জাতিক আলোচনায়। বাংলা ও উর্দু দুই ভাষায় নির্মিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন ওয়াসিম। দর্শক তাকে গ্ল্যামারেই বেশি গ্রহণ করেছিলেন, কিন্তু তার চোখে ছিল অভিনয়ের গভীরতা। বাংলাদেশের একমাত্র নায়িকা হিসেবে তিনি অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমারের বিপরীতে। 1976 সালের ছবি বহ্নি শিখা। এই এক ছবি যথেষ্ট ছিল তাকে ইতিহাসের পাতায় আলাদা করে চিহ্নিত করার জন্য। 2 দশকের কেরিয়ারে 53টি সিনেমা, তীর ভাঙা ঢেউ, শ্রীমতী 420, জাদুর বাঁশি, পাগলা রাজা, ডার্লিং, লাল মেম সাহেব, এক একটি ছবিতে এক এক রূপ। কিন্তু 1995 সালে দুশ্মনের পর যেন হঠাৎ থেমে গেল সব। স্বামী এস.এম. শাফির মৃত্যু, তারপর নীরবতা। পরবর্তীতে নতুন করে সংসার জীবন শুরু করেন। আজ তিনি বনানীর নিভৃত জীবনে সুখী, এ তথ্য জানিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মিডিয়ার সামনে আসার আগ্রহ নেই। এই দূরত্বই হয়তো তাকে দিয়েছে রহস্যময়ী অভিতা। কিছু নক্ষত্র আকাশে জ্বলে উঠে হঠাৎ মিলিয়ে যায়, তবু তাদের আলো থেকে যায় স্মৃতির আকাশে। অলিভিয়া গোমেজ এক সাহসী সময়ের প্রতীক, এক গ্ল্যামারাস অধ্যায়ের নাম, এক রহস্যের আচ্ছাদন। আপনারা দেখছিলেন করকাকুর্চি ইন্ডিয়ার বিশেষ পর্ব। যদি ভালো লেগে থাকে এই সোনালী দিনের স্মৃতিচারণ, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। কারণ
আমরা ফিরিয়ে আনি হারিয়ে যাওয়া দিনের গল্প, ইতিহাসের আড়ালে থাকা মানুষের কথা। কমেন্টে জানাবেন আপনি কি আবার দেখতে চান অলিভিয়ার পুরনো ছবির বিশেষ পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো নস্টালজিক গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সিনেমার সঙ্গে থাকুন, আর থাকুন করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে। নমস্কার।